আমাদের আজকের রেসিপি বরিশালের ইলিশ। এই মাছটি রান্না করার জন্য আমাদের আসলে বরিশালের যে কোনো রান্নাতেই বাঙালিদের রান্নায় নারকেল থাকবে না, এটা হতেই পারে না। তাই একটা অর্ধেক নারকেল আমি এখানে কুড়িয়ে নিয়েছি, আর বেশ কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা নিয়েছি, ভীষণ ঝাল। আর এখানে যে টুইস্টটা হলো সেটা হচ্ছে গিয়ে জিরাটাকে একটু রোস্ট করে নিয়েছি হালকা, আর তার সাথে কাজু বাদামটাও। এবারে এটাকে একটা পেস্ট করে নেব, আর এদিকে ইলিশ মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে মাখতে হবে। সর্ষের তেল এই রান্নায় একটু বেশি পরিমাণে ইউজ হবে। আর বলে রাখি যে আমাদের বাঙালদের রান্নায় একটু ঝালটা খুব বেশি হয়, তো ঝালের পরিমাণটা আপনারা আপনাদের মতো করে নেবেন। আর আমাদের একটু রান্নায় চিনিও কম থাকে, তাই চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী করে নেবেন। তো এইভাবে মাছটাকে মেখে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব। এদিকে আমার পেস্টটা কিন্তু রেডি। এইবারে এই পেস্টটার থেকে কিছুটা পেস্ট নেব, আর নেব টক দই। এই টক দই দিয়ে ভালো করে কিন্তু দেখুন আমি ঠিক এইভাবে মেশাবো মাছটাকে। বাকি টক দই আর বাকি মশলাটা কিন্তু আলাদা করে রেখে দিচ্ছি। এবারে ভালো করে মাছের সাথে এপিট ওপিট করে ভালো মেখে আরও 30 মিনিট রেখে দেব। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে আমার রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। এপার বাংলা এবং ওপার বাংলার স্বাদে গন্ধে অতুলীয় রান্না কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন, এবং ডেসক্রিপশন বক্সটা ফলো করবেন, তাতে আমার রান্নার অন্যান্য রেসিপির লিঙ্ক সেখানে দেওয়া আছে, সেটা আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। এবারে প্যানে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে একটু সর্ষের তেলটা একটু বেশিই লাগছে। দিয়ে মাছগুলো মশলা মাখানো যে অবস্থায় রয়েছে তাতে মিডিয়াম হিট মাথায় রাখতে হবে। ইলিশ মাছ রান্না করার সময় কিন্তু হিট কখনোই বাড়ানো যাবে না, হ্যাঁ। এবং তাই আমি মিডিয়াম হিটে সর্ষের তেলে মাছগুলো, যে মশলা মাখানো মাছগুলোকে একটু ভেজে নেব। অনেক সময় অনেকে এটা কাঁচা অবস্থাতে সমস্ত মশলা মাখিয়ে দিয়ে দেয়, বাট এই বরিশালের এই ইলিশটাতে এইটাই হচ্ছে বিশেষত্ব, যে মশলা মাখিয়ে মাছটাকে এপিট ওপিট একটু সামান্য লাল করে ভাজা হবে, তাতে যে একটা সুন্দর স্মেল আসে, সেই স্মেলটাই কিন্তু খুব দারুণ কাজ করে। এবং এই রান্নাটিতে কিন্তু কখনোই নারকেল এবং জিরা, মানে অর্থাৎ রোস্টেড জিরাটা কিন্তু মিস করবেন না। কাজু মিস করলেও চলবে, কিন্তু এই দুটো জিনিস কিন্তু চাই। এপিট ওপিট করে ভেজে নিয়ে, একটু লাল করে ভেজে নিয়ে তারপরে হালকাভাবে এটাকে উল্টাতে হবে। দেখুন এরকম এইরকম লাল লাল হবে, কিন্তু এর যে টেস্টটা আছে খুব দারুণ লাগবে খেতে। বাড়িতে একবার অবশ্যই এই বরিশালি ইলিশটা বানিয়ে দেখবেন। আমি নিজেই একজন বরিশালি বাঙাল, তো আমি এই রান্নাটা সম্পূর্ণভাবে আমার ঠাকুমার কাছ থেকে শিখেছি, এবং সত্যি কথা বলতে এটা দিয়ে এক থালা ভাত খাওয়া কিন্তু সত্যিই কোনো ব্যাপার নয়, খেতে অসম্ভব সুন্দর হয়। এবারে ঠিক এইভাবে যখন লাল লাল করে দুপিট মাছটা ভাজা হয়ে যাবে, এই সময় যে রেস্ট মশলাটুকুনি ছিল সেই মশলার সঙ্গে দইটা মিশিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। এবং তার ঝোলটা কিন্তু একদম গামাখা যেহেতু হবে, তাই ঝোলের মানে জলের পরিমাণটাও কিন্তু অল্পই হবে। মানে আমি এখানে 250 ml জল দিয়েছি, আপনারা বুঝে দেবেন। এবং নুন মিষ্টির পরিমাণটা কিন্তু এখনই ব্যালেন্স করে নেবেন। এইভাবে মশলাগুলোকে দিয়ে
ভালো করে মশলাটা, মানে ইলিশ মাছ মাথায় রাখতে হবে ভীষণ নরম তো, তাই আলাদা আলাদা করে একটু আস্তে আস্তে করে মাছগুলোকে সরিয়ে সরিয়ে মশলাটাকে একদম যেন তেলের সাথে একদম চারিদিকে ছড়িয়ে যায় সেটা একটু দেখে নিতে হবে। তার জন্য কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না। এবার আমি ঢেকে দিলাম, মাঝখানে একটু ঢাকা তুলে মাছগুলোকে একটু উল্টো পাল্টে দেবো। তারপরে 5 থেকে 7 মিনিটের জন্য মাছটা ফুটতে দেব মিডিয়াম হিটে, একেবারের জন্য কিন্তু হাই হিট করা যাবে না। আমার কাছে এখন মনে হচ্ছে একটু ঝোল বেশি আছে, তাই আমি আর একটু 2 মিনিট ফুটিয়ে নেব, যাতে ঝোলটা একটু মাখো মাখো হয়ে আসে। মাছ কিন্তু সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে। ইলিশ মাছ সেদ্ধ করতে খুব বেশিক্ষণ টাইম লাগে না। দেখুন একদম মশলাটা টেনে গিয়ে, মানে জলটা টেনে গেছে। তাহলে আমাদের রেডি টু সার্ভ হয়ে গেল বরিশালি ইলিশ। এই দিয়ে এক থালা ভাত খেতে কিন্তু একদম অসুবিধা হবে না। ঝোলটা খুবই কম থাকে, মানে মাছের সাথেই ঝোলটা মেশানো থাকে। তাহলে আসছি আরও এইরকম মজাদার রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। অল দ্য বেস্ট।